ভোর হলেই গাজা শহরের কমিউনিটি কিচেনে খালি পায়ে দৌড়ে যায় 10 বছরের ইউসুফ আল নাজ্জাল। ভাঙা পাত্র হাতে সবার আগে খাবারের লাইনে জায়গা নেয়ার জন্য ছুটে যায় সে। কিন্তু প্রতিদিনই দেখে তার আগে আরো শত শত লোক লাইনে দাঁড়িয়ে আছে। ইউসুফ বলে, খাবার নেয়ার জন্য সবসময় লোকজনের ধাক্কাধাক্কি লেগে থাকে, এতে পড়ে গিয়ে ছোট শিশুরা আহতও হয়। দুর্বলতার কারণে ইউসুফের গলা থেকে স্বর বের হচ্ছিল না। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে খাদ্য সংকট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নিজেদের পরিবারের জন্য খাদ্য সংগ্রহ করতে শিশু সহ হাজার হাজার গাজাবাসী প্রতিদিনই বিভিন্ন স্থানে থাকা কমিউনিটি কিচেনগুলিতে ভিড় করে। ইসরায়েলি হামলায় বাবা নিহত হওয়ায় পরিবারের পুরো দায়িত্ব ইউসুফের কাঁধে পড়েছে। তার বয়সী আরও শিশুর মতো এখন সে আর খেলনার স্বপ্ন দেখে না। তার স্বপ্ন বরং নিজেদের ঘরে খাবার টেবিলে মা ও বোনের সঙ্গে বসে পেট পুড়ে খেতে পারা। কমিউনিটি কিচেনের লাইনে কখনো কখনো ধাক্কাধাক্কিতে ইউসুফের হাত থেকে খাবারের পাত্র পড়ে রাস্তায় ছিটিয়ে যায়। তখন তাকে খালি হাতে ফিরতে হয় এবং সবার উপোস থাকতে হয়। কমিউনিটি কিচেনের খাবার পেতে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয় গাজাবাসীকে। খাবার নেয়ার লাইনে থাকা মোহাম্মদ আবু সানাদ নামে একজন বলেন, 1 প্লেট ভাতের জন্য আমি 5 ঘন্টা দাঁড়িয়ে আছি। আমার কোনো আয় নেই। যদি আমরা এখান থেকে খাবার না পাই, ক্ষুধায় আমরা মারা যাব। তবে ইসরায়েলের অব্যাহত অবরোধে কোনো ত্রাণ সরবরাহ না থাকায় এ ধরনের কমিউনিটি কিচেনগুলো কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে বলে সতর্কতা জানিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের 42 বছর বয়সী নারী আইদা আবু রায়ালা জানান, খাবার সংগ্রহের জন্য তীব্র রোদ ও প্রচণ্ড ঠান্ডার মধ্যে তাদের অপেক্ষা করতে হয়। কিন্তু অপেক্ষা করেও অনেক সময় খাবার ফুরিয়ে যাওয়ায় কিছুই পান না তারা। তিনি বলেন, ওই সময় আমার মনে হয় এভাবে ক্ষুধায় থাকার চেয়ে মরে যাওয়াই ভালো।